গত কয়েক মাস ধরে একটি প্রশ্ন ছিল সবার মুখে মুখে, আর সেটি হলো এবারের বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে নেইমারের জায়গা হবে কিনা। আর এই প্রশ্নটা থাকবেই না কেন, কারণ চোট, অস্ত্রোপচার ও ফিটনেস ইস্যুতে তিনি বিশ্বমঞ্চে হয়ে পড়েছিলেন অনিশ্চিত। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর মিলল নেইমারের ভক্তদের। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এই সুপারস্টারকে নিয়েই অংশ নেবে সেলেসাওরা। সোমবার দিবাগত রাতে রিও ডি জেনেইরোতে জমকালো এক আয়োজনের মাধ্যমে যখন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হচ্ছিল, তখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ ছিল সেখানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, কোচ ও ফুটবল অঙ্গনের নানা পরিচিত মুখ। ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী অনুষ্ঠানটি কভার করতে জড়ো হয়েছিলেন 13টি দেশের সাংবাদিক সহ 600-এর বেশি গণমাধ্যম কর্মী। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন 26 জনের চূড়ান্ত তালিকা পড়ছিলেন, তখন সেখানের পরিবেশটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। অবশেষে আনচেলত্তির কণ্ঠে উচ্চারিত হলো সেই কাঙ্ক্ষিত নাম, নেইমার জুনিয়র। আর নামটা উচ্চারিত হতেই সেখানে উপস্থিত সবাই আনন্দে মেতে ওঠেন। নেইমার জুনিয়র সান্তোস। ব্রাজিলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে 128 ম্যাচে 79 গোল করেছেন তিনি। তবে 2023 সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই বিশ্বকাপ দলে জায়গা পাবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন গলাতে পারলেন তিনি। 3 জন গোলরক্ষক, 9 জন ডিফেন্ডার, 5 জন মিডফিল্ডার ও 9 জন ফরওয়ার্ড নিয়ে দল সাজিয়েছে ব্রাজিল। সেখানে আছেন অ্যালিসন, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনিয়া, মাথিউস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা। তবে দলে জায়গা না পাওয়ার সবচেয়ে বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ সিতে ব্রাজিলের বাকি 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের আরও নতুন নতুন আপডেট পেতে ফলো বাংলা নিউজ 24।